ঠান্ডা গরম ওয়েদারের জন্য না আমার বেশ ২-৩ দিন ধরে জ্বর ছিল। আজকে একটু বিছানা থেকে উঠতে পেরেছি। মানে মাথাটা প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করত। যাই হোক ঠান্ডাটা লেগেছিল বেশ ভালো রকম। তো সন্ধ্যেবেলা একটু মনটা আলু কাবলি করছে। কিন্তু বাড়ির বাইরে থেকে আনতে বললে বাড়ির লোক তো আমাকে দেবে ২-১ টা ঝাড়। তা কি করব? বাড়িতেই একটু বানিয়ে নিলাম। তো ছোট আলু ছিল আর তার মধ্যে যথারীতি একটু নুন দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম। আর তারপর হালকা করে একটু নুন দিলাম আর তার মধ্যে ওই জিরে ভাজা, ধনে ভাজার একটা মসলা ছিল, সেই মসলাটা দিলাম। একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এর জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। গুঁড়ো লঙ্কাটাও তোমাদের যেরকম ঝাল খাবে সেরকম। আর কয়েকটা মটরশুঁটি ছিল, একটু হালকা ভাপানো, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এর সঙ্গে যথারীতি ওই একটু টমেটো আর একটু ধনেপাতা। সিম্পল বাড়িতে তৈরি আলু কাবলি, কোনো টক জলের ব্যাপার নেই। তবে হ্যাঁ, লেবুটা থাকলে ভালো হতো, তবে লেবু আর আমি দিলাম না, টমেটোটাও একটু টক টক ব্যাপার। তো যাই হোক, এইটাই মাখামুখি করে সন্ধেবেলা একটু খেয়ে মুখটা ছাড়লো। কারণ যাই খাচ্ছি তাই মনে হচ্ছে যেন ঘাস চেবানোর মতো, কিছুই মুখে টেস্ট নেই। তো এটা খাওয়ার পর মুখটা বেশ ছাড়লো, একটু ঝাল ঝাল হয়। আর এর মধ্যে বাড়িতে যদি নর্মাল সময়ে করো তাহলে কাঁচা ছোলা, মানে ভিজিয়ে রাখা ছোলাও দিতে পারো। বেশ ভালো খেতে হয় কিন্তু। এই সামান্য মশলা দিয়ে বাড়িতে তৈরি আলু কাবলি খেয়ে দেখতে পারো। তো মুখটা তো ছাড়বেই। আর আশা করব ২-৩ দিনের মধ্যে শরীরটাও একটু ঠিকঠাক হয়ে যাবে। ভীষণ উইকনেস, আর খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। যাই হোক, এই খাওয়াটা শেষ করি, একটু মুখটা ছাড়ুক। আর এখনকার মতো টাটা, আবার পরে আসছি।